হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন আদনান। আমি একজন গ্রাফিক্স অ্যান্ড ইউএক্স ডিজাইনার। সো আজকে আমি কথা বলবো মূলত আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে। আমি এ পর্যন্ত অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, সেগুলোতে এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমাকে কী কী জিজ্ঞেস করছে। অ্যান্ড আমি ইউএসএতেও একটা ইন্টারভিউ দিছিলাম একটা কোম্পানিতে, ইউএসএর একটা কোম্পানিতে রিমোটলি জবের জন্য। সো সেখান থেকে কেন রিজেক্টেড হলাম এবং সেখানে আমাকে কী কী কোশ্চেন করছিল সেগুলো নিয়েও আজকে কথা বলবো। অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেখানে তুমি চাইলে কানেক্ট হইতে পারো আমার সাথে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো অবশ্যই থাকবে, সেখানেও জয়েন হয়ে থাকতে পারো। সো দেরি না করে আমাদের মূল ভিডিওটা শুরু করি। প্রথমে বলি ওই কোম্পানিতে আসলে আমি ইন্টারভিউ কলটা কীভাবে পাই। আমার এক বড় ভাই যিনি প্রোগ্রামার এবং একটা সময় মেন্টর ছিল, তো তারই এক স্টুডেন্ট মূলত বাইরের কোম্পানিতে জব করে অ্যান্ড তাদের কোম্পানিতে তখন ইউআই ইউএক্স ডিজাইনার হায়ার করতেছিল। সো ইউআই ইউএক্স ডিজাইনার যখন হায়ার করতেছিল, তো উনি তার স্টুডেন্টকে বললো যে আমার এক ছোটো ভাই আছে ইউআই ইউএক্স ডিজাইনার, তাকে নিয়ে নাও, তাকে পারলে ঢুকাই দাও। তো তো সে আমাকে একটা সুযোগ দেয় যে হ্যাঁ তুমি সিভি পাঠাও এবং আমরা চেষ্টা করবো যাতে তুমি এই কোম্পানিতে ঢুকতে পারো। সো আমি তাদেরকে সিভি পাঠাই অ্যান্ড রাত্রেবেলা তাদের যে সিইও আছে তার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়, আমার ইন্টারভিউ নেয় তিনি। তো ফার্স্টে তিনি এসে আমাকে জিজ্ঞেস করে হচ্ছে যে আমার বেসিক পরিচিতি, যে তোমার নিজের সম্বন্ধে কিছু বলো। অ্যান্ড আমি তাকে বললাম। দেন তুমি বললো যে তুমি কি কি কাজ করছো, একটা কেস স্টাডি দেখাও। বুঝো, ফার্স্টে উনি আমার কাছে কেস স্টাডি দেখতে চাইছে, আমার কাছে পোর্টফোলিও দেখতে চায় নাই। যে তুমি কি কি ইউআই ডিজাইন করছো সেগুলো দেখাও, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন দেখাও, হিরো সেকশন ডিজাইন দেখাও। এগুলো কিন্তু একেবারেই সে আমার কাছে জানতে চায় না। সে প্রথমেই আমার কাছে দেখতে চাইছে একটা প্রজেক্ট দেখাও। অ্যান্ড আমি ওনাকে আমার একটা প্রজেক্ট দেখাইলাম। হ্যাঁ, তো প্রজেক্টটা দেখানোর পর যেটা হইলো, উনি মানে আমি এক্সপ্লেন করতেছি তাকে, যেহেতু আমার ইংরেজি খুব ভালো ছিল না। তারপর কেসেস কি আমরা আসলে যেগুলো বানাই সেগুলো কিন্তু ইংরেজিতেই থাকে, তো আমি তো ইংরেজি পারি না ভালো। তো আমি ওই কেস স্টাডিতে যে ইংরেজিগুলো ছিল সেগুলো আর কি পুরোপুরি শোনাইতেছি। অ্যান্ড উনি আমাকে মাঝখানে গিয়ে বললো ওয়েট ওয়েট ওয়েট, দিস ইজ ভেরি নর্মাল। এগুলো খুবই নর্মাল কেস স্টাডি, এগুলো আসলে মানে যাচ্ছে না। সে আরও অ্যাডভান্স লেভেলে কিছু চাইতেছিল, যেটা আসলে আমার কাছে ছিল না, ওইটাই আমার কাছে বেস্ট ছিল। সো দেন উনি আমাকে বললো যে তুমি আমাকে আরো কিছু কেস স্টাডি দেখাও। তো ভয়ে আমি আর দেখাই না, আমার কাছে ছিল বাট দেখাই নাই, বিকজ সে আমার কাছে কেস স্টাডি দেখতে চাইছে। অ্যান্ড আমি আমার সবচেয়ে ভালোটা দেখাইছিলাম and সেটাকে সে বলছে বেসিক নর্মাল জিনিস। তাহলে যেগুলো নর্মাল আছে, যেগুলো আমি লুকাই রাখছি দেখাই নাই, ওগুলো দেখলে কি বলবে। এই ভয়ে আমি বাকি প্রজেক্টগুলো দেখাই না, আমি বলছি ভাই আমার কাছে আর কেস স্টাডি নাই। অ্যান্ড আমি ইন্টারভিউ দেওয়ার আগেই জানতাম যে এই জবটা আমার হবে না, কারণ ওই জবের এক্সপিরিয়েন্স ছিল অনেক। ঠিক আছে, তারা একজন সিনিয়র লেভেলের ইউএক্স ডিজাইনার চাচ্ছিল। আহ, তো ওইটা তো আমার পক্ষে পসিবল ছিল না। মূলত আমি আরেকজনের মাধ্যমে ওইখানে ইন্টারভিউ দেওয়ার একটা সুযোগ পাইছি, এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি আগে থেকে জানতাম যে এটা আমি পাবো না। তো এইখান থেকে আসলে লার্নিংটা, আসলে তুমি কি লার্নিং নিবা, এখান থেকে যে লার্নিংটা নিবা, তুমি তোমার প্রজেক্টে ফোকাস করো, তোমার নিজের জন্য পার্সোনাল কিছু প্রজেক্ট রাখো, একটা না দুইটা না, আমি বলবো 4-5টা প্রজেক্ট রাখো। যদি তুমি সিনিয়র ডিজাইনার হিসেবে বা ভালো একটা জব পেতে চাও, আমি বলবো 4-5টা প্রজেক্ট আসলে তৈরি করো, কেস স্টাডি। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ হচ্ছে নেটওয়ার্কটা শক্ত করো। ঠিক আছে, তুমি এখন যেই কয়জন মানুষকে চিনো, আরও বেশি মানুষ তোমার চিনতে হবে। ঠিক আছে, আরও বেশি মানুষের সাথে যোগাযোগ তৈরি করতে হবে, তাদের সাথে পরিচিত হইতে হবে। ঠিক আছে, যারা বাইরে কান্ট্রিতে জব করতেছে অথবা যারা খুবই সিনিয়র, তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। কারণ আমি যে জবের ইন্টারভিউটা পাইছিলাম, সেটা কিন্তু আমি নিজের থেকে সিভি দিয়ে পাইনি, সেটা পাইছি আমি এক বড় ভাইয়ের মাধ্যমে, যে নিজেও কিন্তু বাইরের কান্ট্রিতেই জব করে। সো এভাবে মূলত আমি একটা রিমোট জবের ইন্টারভিউ দেই। তো এখান থেকে তোমার দুইটা লার্নিং আবারও বলি। একটা হচ্ছে নেটওয়ার্কিং করো, তোমার নেটওয়ার্কটা বড় করো। দুই হচ্ছে যে তুমি যদি ইউআইএক্স ডিজাইনার হিসেবে কাজ করতে চাও, তাহলে তুমি কেস স্টাডি বানাও, ভালো ভালো কিছু কেস স্টাডি, অ্যাডভান্স লেভেলের কেস স্টাডি বানাও। এবং আমি যদি তোমাকে আরও র্যান্ডম কিছু ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে আমি বলবো যে সাধারণত গেছি ইন্টারভিউ দিতে বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে, অ্যান্ড তারা জিজ্ঞেস করছে আমার সম্বন্ধে কিছু বলতে বলতে ফার্স্টে। তো আমি খুবই কনফিডেন্সের সাথে বলছি সব কিছুই। অ্যান্ড দেন জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করলো যে এমন একটা প্রজেক্ট দেখাও যেটা আসলে লাইভ আছে, তোমার এমন একটা প্রজেক্ট দেখাও যেটা আসলে লাইভে আছে, মানে এটা কোনো না কোনো কোম্পানি সেল করতেছে মার্কেট প্লেসে, অথবা কোনো না কোনো কোম্পানি ইউজ করতেছে যে পার্সোনাল ইউজের জন্য। ঠিক আছে, তো এরকম আমার কাছে একটা প্রজেক্ট দেখতে চাইলো। আমি তখন তাকে দেখাইলাম আমার একটা লাইভ প্রজেক্ট, যেটা আসলে রিয়েল ক্লায়েন্টের অ্যান্ড ওইটা মার্কেটে এক্সিস্ট করতেছে। আহ, একটা ড্যাশবোর্ড আর কি, একটা ড্যাশবোর্ড আছে।
তো যখন আমি এই প্রোডাক্টটা তাকে দেখাইলাম, কেস স্টাডিটা দেখাইলাম তাকে, তো দেখানোর পরে উনি আমাকে সেখানে জিজ্ঞেস করলো যে এই ডিজাইনটা যদি আপনাকে করতে দেওয়া হতো নিজের স্বাধীনভাবে, তাহলে আপনি এখানে কি চেঞ্জ করতেন, বুঝছেন? যে আপনি যখন একটা ইন্টারভিউতে যাইতেছেন তখন হয়তোবা আপনাকে কে জিজ্ঞেস করতে পারে যে আপনি একটা লাইভ প্রজেক্ট দেখান, আপনার লাইভ প্রজেক্টটা দেখাইতে হবে, দেন আপনার কাছে জিজ্ঞেস করবে যে এখানে কি কি চেঞ্জ করা যাইতে পারে। সুতরাং ইন্টারভিউ দেওয়ার আগে আপনি যেই প্রজেক্টটা দেখাবেন সেই প্রজেক্টে কি কি ভুল আছে সেটা আগে ভালো করে বুঝে নেবেন, এবং কি কি চেঞ্জ করলে এই প্রোডাক্টটা আরও ভালো হইতো, এই প্রোডাক্টটা আরও ভালো হইতো, সেই সম্বন্ধে ভালো একটা আইডিয়া নিয়ে তারপরে যাবেন, ঠিক আছে? তো আমি ওইখানে আমার একটা ভুল ছিল, ওইটা আমি আসলে নোটিস করিনি ইন্টারভিউ বোর্ডে। ভুলটা হয়েছিল মূলত আমি যখন কাজটা করি তখন আমাকে খুব মানে তাড়া দেওয়া হয়েছিল যে এই কাজটা তুমি তাড়াতাড়ি করো, আজকের মধ্যে সাবমিট করতে হবে। তো আমি ভালো আইকন না পাইয়া, মানে সবগুলা ফিল ছিল, একটা স্ট্রোক ছিল, তো এখানে গিয়ে আর কি ধরা খেয়ে গেছিলাম। তো এরপর আমাকে যখন জিজ্ঞেস করলো যে এখানে কি চেঞ্জ করা উচিত, আমি চেঞ্জ করার মতো কিছুই পাই না, ঠিক আছে, চেঞ্জ করার মতো কোনো কিছুই পাই না। অ্যান্ড ওরা ওই একটা জিনিসই দেখছে যে আইকন আমি একটা স্ট্রোক দিছি, এবং বাকিগুলো ফিল ছিল, এই একটা ভুলই মানে আমার ছিল ওই প্রজেক্টের মধ্যে। সো যাই হোক, এটা ছিল আমার ওই ইন্টারভিউ, আরও যেসব ইন্টারভিউ ছিল সেগুলোর মধ্যে একটা এক্সপিরিয়েন্স বললাম। সো আমি বলবো যে ইন্টারভিউগুলোতে আসলে কি হয়, তুমি যাবা, তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার নিজের সম্বন্ধে কিছু বলো, সেগুলো খুব কনফিডেন্সের সাথে বলবা। অ্যান্ড একটা লাইভ প্রজেক্ট রাখবা। তুমি যদি বিগিনার হও তাহলে তুমি ইন্টার্নশিপে যাও কোনো একটা কোম্পানিতে, আমি বলবো ফ্রিতে হইলেও যাও ভাই, ফ্রিতে হইলেও যাও, কারণ কম্পিটিশন অনেক বেশি। অনেকে বলবে না ভাই যাও না, না ভাই যাও না, দেখো ইন্টার্নশিপে তুমি যা শিখবা তুমি ইন্টার্নশিপে, আসলে ওইটা তুমি ইন্টার্নশিপ ছাড়া মানে শিখতে অনেক সময় লাগবে, ঠিক আছে? সো ইন্টার্নশিপে যাও, সেখানে এমন কিছু প্রজেক্ট হয়তো যদি লাইভ প্রজেক্ট দেয় সেটা করো, যাতে তুমি বলতে পারো একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে যে হ্যাঁ আমি আগে লাইভ প্রোডাক্টে কাজ করছি, লাইভ একটা প্রজেক্ট ছিল যেটাতে আমি কাজ করছি, এটা যাতে তুমি বলতে পারো। অ্যান্ড আমার যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি তোমাকে এগুলো বললাম। এখন কথা হচ্ছে যে এই পুরা সামারিটা আসলে কি, সামারিটা যদি আমি বলি, যে সামারি হচ্ছে তুমি একটা ইন্টারভিউ বোর্ডে যাবা, আমার এক্সপিরিয়েন্স থেকে, হ্যাঁ, একটা ইন্টারভিউ বোর্ডে যাবা, যাওয়ার পর তারা তোমাকে তোমার সম্বন্ধে কিছু বলতে পারবে, সেটা বলতে হবে কনফিডেন্সের সাথে। 2 নম্বর, তোমার কাছে তারা প্রজেক্ট দেখতে চাবে, ঠিক, অনেকে আবার পোর্টফোলিও দেখে, ঠিক আছে? আমি বাংলাদেশে যেসব বড় বড় কোম্পানি আছে, যেমন ডিজাইন মংস বা মিউজ মাইন্ড, এরা বিভিন্ন সময় তাদের কোম্পানিতে হায়ার করে, এবং যারা হায়ার হয়, ঠিক আছে, যাদেরকে আসলে তারা তাদের টিমে যুক্ত করে, তাদের পোর্টফোলিও আমি দেখলাম যে হিউজ পরিমাণ ল্যান্ডিং পেজ থাকে, ঠিক আছে? সবার না, আমি দুই একজন যাদেরকে দেখছি হিউজ পরিমাণ ল্যান্ডিং পেজ থাকে, ঠিক আছে? আবার এমন মানুষও দেখছি যাদের বিহেন্স পোর্টফোলিওর মধ্যে তেমন কোনো প্রজেক্টই নাই, 3-4টা ডিজাইন আপলোড দিয়ে রাখছে, 5-6টা ডিজাইন আপলোড দিয়ে রাখছে, ঠিক আছে? এরকম এরকম মানে মানুষও দেখছি যারা আসলে ভালো জব করতেছে, ভালো স্যালারি পাইতেছে, ঠিক আছে? সুতরাং প্রজেক্ট বানাও, আমি বলবো প্রজেক্ট বানাও, কিছু বানায় রাখো, এরপর যদি তোমার ডিজাইন করে আপলোড করতে মন চায় তুমি বিহেন্সে আপলোড করো সমানে। দুইটাই আসলে অনেক ভ্যালুয়েবল আমি মনে করি, ঠিক আছে? আমি মনে করি দুইটাই আসলে অনেক ভ্যালুয়েবল। সো এগুলো আমার এক্সপিরিয়েন্স, আমি বলতেছি না এগুলো খুবই ভ্যালিডেট কথাবার্তা, আমি বলতেছি না এগুলো খুবই ভ্যালুয়েট কথাবার্তা, এবং এগুলো তোমার শুনতেই হবে। তোমার মন চাইলে তুমি শুনতে পারো, না মন চাইলে স্কিপ করতে পারো, ইটস টোটালি ইউর ডিসিশন। ওকে, সো আমি যে ইউএসএ বেস কোম্পানি থেকে রিজেক্ট হয়েছিলাম ওইটা মূল কারণ ছিল হচ্ছে আমার কাছে প্রজেক্ট ছিল না ভালো, অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট তারা আসলে কি চাইতেছে আমি তাও জানি না, ঠিক আছে? আমি আগে যেই প্রজেক্টগুলো আমাকে শেখানো হয়েছে সিনিয়রদের কাছ থেকে, যেগুলো শিখছি, অ্যান্ড আমি কোর্স থেকে যেগুলো শিখছি ওগুলোই আমি এখনো করি, ঠিক আছে? বাট অ্যাডভান্স লেভেলে বলতে আসলে সে কি চাইছিল আমি এটা এখনো জানি না। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য, যে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা। অ্যান্ড আমি কিন্তু আসলে মানে খুব এক্সপিরিয়েন্সড পারসন না, এবং কথাগুলো অনেকটা হয়তো বা অগোছালো হয়ে গেছে। আজকে এটাই ছিল মূলত আমার আলোচনা, যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমার শেয়ার করলাম তোমাদের সাথে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করবা যে কিনা ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চায়।